ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওপেন কলার বা ক্যাম্প কলার বানাতে হয়। আমরা আমাদের গার্মেন্টসের ভাষায় ক্যাম্প কলারও বলে থাকি, ওপেন কলারও বলে থাকি। আমরা বেশিরভাগই ওপেন কলারের সাথে পরিচিত বেশি, যার কারণে ক্যাম্প কলারটা একটু পরিচিত কম মনে হতে পারে। তো আপনারা যারা নতুন শিখতেছেন, যারা শিখছেন বা শিখবেন, তাদের আশা করি অনেক উপকারে আসবে কাজটি দেখলে, ভিডিওটি দেখলে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী। সব ধরনের কাজই আমাদের এখানে দেখানো হয়, একদম ডিটেলসে গিয়ে গভীরে গিয়ে আলোচনা করা হয়। আমাদের ২-৪টি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কাজ শুরু করতেছি। তার আগে আমরা ইমেজটা একটু দেখে নেব, আমরা যে কলারের উপরে কাজ করতে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করে আছে, আমি কার্সার রেখে দিয়েছি। এই যে কলারটা দেখতে পাচ্ছেন ওপেন কলার বলি, আমরা আবার ক্যাম্প কলার বলে থাকি। তো এই স্টাইলটার উপরে কাজ করব। এই স্টিলটা কাজ করতে গেলে আমাদের এখানে একটা ফেসিং অ্যাড করতে হবে। সেই ফেসিংটা প্রথমে অ্যাড করবে, তারপরে আমরা কলারে চলে গিয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের বেস প্যাটার্নটা করা আছে। তো এখানে আমরা প্লাকেট 4 চিপ হিসেবে প্লাকেট করে রেখেছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো গিয়ে F1 এ গিয়ে আমাদের একটা ফেসিং নিতে হবে ইনসাইডের জন্য। আমরা প্যারালাল দিয়ে এখানে একটা ফেসিং নিয়ে নেব। এখানে 2 ইঞ্চি সমপরিমাণ নিলাম, 2 ইঞ্চি নিলাম। তারপর আমরা ডেভেলপে গিয়ে এখানে একটা পয়েন্ট দেব। এখানে 1 ইঞ্চি বা 1/4 ইঞ্চিও দিতে পারেন আপনারা ইচ্ছা করলে। আমরা অন এ দিলাম, মাঝামাঝি রাখলাম। এখানে পয়েন্ট আপনারা ইনসার্ট করতেও পারেন, ইনসার্ট নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা বেইজারে গিয়ে আমরা এখানে বেইজার মেরে দেব। তারপর বেইজার মারলাম। এখন এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে নেব। এখন এখানে আমরা হ্যান্ডেল নিয়ে আসবো, ডিসপ্লেতে যাব, হ্যান্ডেল নিয়ে আসবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল আছে, হ্যান্ডেল শো করছে। আমরা একটু জুম করে নিব। কিভাবে ফেসিংটা তৈরি করতে হয়, যারা নতুন কাজ শিখতেছেন তাদের অবশ্যই উপকার আসবে। মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখলেন এখানে আমরা ফেসিংটা নিয়ে নিলাম। এভাবে হয়ে গেল আমাদের এটা ফেচিং। এটাকে আমরা সিম করে বের করব। তারপর আমরা বাকি কাজ করতে হবে। আপনারা যে বাড়তি লাইন দেখতেছেন, বাড়তি লাইনটা তুলে দিলে হবে। আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা তুলে দেবো প্রথমে। হয়ে গেল আমাদের ফেসিং, দেখতে পাচ্ছেন। আর ওপেন কলার সাধারণত আমরা রেগুলার যে কলার সেটা এজ পর্যন্ত ব্যান্ডের মাথাটা আসে, এজ লাইনটা আসে। কিন্তু ওপেন কলারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেটা হলো গিয়া আপনার নোসের জন্য মিনিমাম একটা অ্যালাউন্স রাখতে হয়। সেন্টার ফ্রন্ট থেকে আরো 3 মিলি ভিতরের দিক দিয়ে সেই কাজটি করব। ডেভেলপে গিয়ে আমরা এখানে ভিতরের দিকে এরকম সেন্টার ফ্রন্ট অনেক সম পরিমাণ আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে ইনসার্ট করে এখানে আমরা নোজ দিব। F2 দিকে নোজ দিলাম। এখন এটা নোজ আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের দিকে চলে গিয়েছে, সেটাকে ভিতরের দিকে কিভাবে আনতে হয় এর আগের ভিডিওগুলোতে বলেছি, আবারও দেখিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশন ক্লিক করে এটাকে ক্লিক করলে ভিতরের দিকে চলে আসবে। তো আমাদের কলারের মেজারমেন্টটা কাউন্ট হবে এখান থেকে। সেন্টার ফ্রন্ট এটা দেখতে পাচ্ছেন, সেন্টার ফ্রন্ট। এরপরে হলো গিয়ে টাই গ্যাপ নিয়েছি। তো আমাদের এই হইতে নোজ থাকবে, বাকিটা হলো কলার হবে। তো আমরা এখন মেজারমেন্ট করব। F8 এ চলে গিয়ে এখানে এইভাবে মেজারমেন্ট করলাম। আমরা ব্যাক পার্টে যাব। নেকটা প্রথমে মেজারমেন্ট করে দেখবো কত আছে। আপনারা দেখতে পাচ্ছেন 8 কোয়ার্টার আছে, 8.235, দ্যাট মিনস 8 কোয়ার্টার আছে। আমাদের কলারটাকে ঠিক 8 কোয়ার্টার বানাতে হবে। বড় বডির থেকে 1/8 প্লাস রাখতে হবে। তো আমরা ধরে নিলাম আমাদের হলো গিয়ে ইয়েটা হবে, সেন্টার ব্যাক হবে 2.5 ইঞ্চি এবং আর কলার পয়েন্ট হবে 2 ইঞ্চি। তো সেই অনুপাতে আমরা কলারটা বানাবো। F2 তে গেলাম, রেক্ট্যাঙ্গেলে চলে গেলাম। এখানে আমার লাগবে হলো গিয়ে 8.25, 2.5, 2.5 ইঞ্চি। ওপেন কলার বা ক্যাম্প কলার একটু ডিফারেন্ট, বিকজ রেগুলার কলারের মতো না। এখানে ব্যান্ডটা কলারের সাথে অ্যাড করা থাকে, যার কারণে এরকম। তো আমরা বক্স নিয়ে নিলাম। এখন আমরা মিনিমাম একটা অ্যাঙ্গেল করব কলার পয়েন্টের জন্য, লুকিং আনার জন্য। এখানে আমরা 0.5 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে আমার সেন্টার ফ্রন্ট এবং হলো গিয়ে সেন্টার ব্যাক সমান আছে, কিন্তু সমান থাকবে না। এটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো। পয়েন্টটা আমরা প্রথমে পিন মারবো, ইন্ডে মুভ করে এখানে তুলে দেব। 375 থ্রি তুলে দিলাম। এখন আমাদেরকে কলার পয়েন্টের মেজারমেন্ট রাখার পর বাকিটা কমিয়ে নিয়ে আসতে হবে। এখন আমরা দেখবো আমাদের কত আছে। 2.5 ইঞ্চি আছে। আমাদের এখানে হাফ ইঞ্চি সমপরিমাণ কমাতে হবে। আমরা এখান থেকে যদি -2 ইঞ্চি সমপরিমাণ নেই, আমার এখানে
ইনসার্ট করলাম। আমাদের কলার পয়েন্টের মেজারমেন্ট হলো এই। তো এইরকম যদি করি, আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার ব্যাক এখানে, সেন্টার ফ্রন্টের কলার পয়েন্টের মেজারমেন্ট এইখানে। তো সেক্ষেত্রে আমাদেরকে আরো একটু মুভ করে উপরের দিকে নিয়ে যেতে হবে, তাহলে শেপ দিতে আমাদের সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেক সম পরিমাণ তুলে নিলাম উপরে। পিনটা আমরা রিমুভ করে দেবো। এই লাইনটা এখন আমাদের না রাখলেও চলে। আমরা প্রিন্ট অপশনটা সিলেক্ট করে আমরা ডিলিট করবো, তাহলে আমাদের আগের চিহ্নটা থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে আরো অনেক উপরে তুলে দিতে পারি, আমাদের লুকিংটা ভালো আসবে। লুকিং এর কথা মাথায় রেখে 125 করছেন। প্রিন্টটা ক্লোজ করে দিলাম। F1 এ যাব, এখানে বেইজার মারবো। এখানে দেখতে পাচ্ছেন বেইজার মারলাম। আমরা যদি ইচ্ছা করি সেক্ষেত্রে আমরা পিন মেরে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে আরো নিচের দিকে 1/4 নামাই দিতে পারি। এই দুইটা পয়েন্ট -0.25 ইঞ্চি এভাবে ডিসপ্লে দিকে হ্যান্ডেল নিয়ে আসবো, হ্যান্ডেল শো করবো। আমাদেরকে এখানে শেপ দিতে হবে এভাবে। এই লাইনটা আমাদের এখানে সিম্পলিফাই করে নেবো। আপনারা যারা সিম্পলিফাইয়ের সাথে পরিচিত নাই, তারা আজকে পরিচিত হন কিভাবে একটা লাইনকে আমরা হ্যান্ডেলে নিয়ে আসবো। এখানে ক্লিক করলে হ্যান্ডেল আসবে, সেই কাজটি করবো। সিম্পলিফাই সিলেক্ট করলাম, ক্যাপ লক অফ করে কন্ট্রোল এল ডি চেপে লাইনে ক্লিক করলাম, ইন্টার চাপলাম, ওই জায়গায় হ্যান্ডেল চলে আসছে। এখানে শেপ দিতে হবে। এভাবে কাজ করতে হবে। ইচ্ছে করলে আমরা মুভ দিয়ে আর একটু পয়েন্টটা বড় করে দিতে পারি, ঠিক এইভাবে। হয়ে গেল আমাদের ক্যাম্প কলার বা ওপেন কলার, যেটা মনে করেন বুঝতে যেটা সুবিধা হয়। হ্যান্ডেল তুলে দিলাম, এখন আমরা পিনটাকেও তুলে দিলাম। এখন দেখেন শেপটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের ভিতরে থাকতে হবে। আমার শেপটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এসওপিটা বুঝে নেন, দেখে নেন কিভাবে তৈরি করতে হয়। আপনি নিজের রুচিসম্মতভাবে শেপ দিতে পারেন। আমরা এখানে হ্যান্ডেলটা নিয়ে আসবো আর শেপটা আর একটু স্মুথ করবো। হ্যান্ডেলটা তুলে দেব। দেখতে পাচ্ছেন এখানে যে শেপটা আছে এটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের ভিতরে আছে। এখন দেখতে হবে এটাকে ফোল্ড করার পরে আপনার একটু মুভ করে এদিকে নিয়ে যাব। ফোল্ড করার পরে এখানে কোনো ভি পয়েন্ট হয় কিনা সেটা দেখার জন্য আমার F1 এ চলে যেতে হবে। একটা অপশন ক্লোজ করব, সিমেট্রি করব, সিমেট্রি করলাম, সিমেট্রাইজ করব। দেখতে পাচ্ছেন এখানে কলার হয়ে গিয়েছে। এই হলো কলার। আপনার দুই দিকেই মোটামুটি ঠিক আছে। তারপর আপনি যদি একটু স্মুথ করতে চান, আপনি আপনার মতো করে করে নিতে পারেন। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ইরিজ করে দেবো, এখানে যে সিমেট্রি লাইনটা আছে এই ইরিজ করে দিলাম। এখন যদি আপনি একটা ব্যান্ড দিতে চান সেক্ষেত্রে আপনি ব্যান্ডটা দিতে পারেন। ব্যান্ড যদি দিতে চান সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। এভাবে যদি আর 2.5 cm সমপরিমাণ বা 1 ইঞ্চি সমপরিমাণ একটা ব্যান্ড দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাটাচ করে নেব। প্রথমে আমার সেন্টার ব্যাগের দিকে একটা পয়েন্ট দিতে হবে উপরের দিকে, ডেভেলপে গিয়ে। ডেভেলপে গিয়ে একটা পয়েন্ট দিতে হবে, ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে 1 ইঞ্চি সমপরিমাণ, যেহেতু আমরা 1 ইঞ্চি ফ্র্যাক্টে কাজ করতেছি, এখানে 1 ইঞ্চি সমপরিমাণ দিলাম। তারপরে আপনাকে যদি শোল্ডার এজ লাইন থেকে যদি কিছুটা ভিতরের দিকে ব্যাকের দিকে রাখতে চান আপনার ব্যান্ডের এজ লাইনটা, সেক্ষেত্রে আপনারা এখানে সিঙ্গেল মেজারমেন্ট করে দেখতে পারেন। এখানে আপনার মেজারমেন্ট কত আছে ডেভেলপ দিয়েও দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 3.80 আছে। তো 3.80 সমপরিমাণ অথবা তার থেকে একটু বেশি আপনি এই সেন্টার ফ্রন্ট থেকে এটাকে নিয়ে নিতে পারেন। যেভাবে 3.80, আমরা 3.90 নিলাম। এখন এই পয়েন্ট যেটাকে ইনসার্ট করে নেবো, F3 দেখতে পাচ্ছেন ইনসার্ট করলাম। এখন আপনি এখানে ইনসার্ট দিয়ে বেইজার দিয়ে ব্যান্ডের শেপটা দিয়ে নিতে পারেন এভাবে। আমরা যে ব্যান্ডটা তৈরি করতেছি সেটি বডির সাথে মিল রেখে, শেপটা মিল রেখে ব্যান্ডটা তৈরি করতেছি, কিন্তু ব্যান্ড অন্যভাবে তৈরি করা যায়।
ইয়ের সাথে কলারের সাথে কোনো মিল থাকবে না শেপের, সে কাজটিও করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যান্ড দিয়ে দিলাম আমরা। ক্যাম্প কলার বা ওপেন কলার সাধারণত এখানে একটা ব্যান্ড হয়ে থাকে। এভাবে আপনারা দেখতে পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে সিম করে বের করে ফেললে হয়ে যাবে, মাঝে মাঝে সেভ দিতে হবে। তো এইটি ছিল আমাদের মূল লক্ষ্য বোঝানোর, যে ক্যাম্প কলার বা ওপেন কলার কিভাবে তৈরি করতে হয়। তো ওপেন কলার যখন তৈরি করবেন তখন অবশ্যই এখানে একটা ফেসিং থাকতে হবে ফ্রন্টের গায়ে, এখানে ফেসিংটা করে নিয়েছি আমরা। ফেসিংটা সিম করে বের করে নিতে পারেন, অথবা আপনার ফোল্ড করে আপনার এখানে এদিকে বডির সাথে একসাথে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের কাজ, আজকের কাজ। আমাদের আজকের ক্লাসটা ছিল হলো ক্যাম্প কলার বা ওপেন কলারের উপরে। তো সেটি আমরা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে তৈরি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে না পারেন বা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আরো ডিপলি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো এটি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, ফোল্ড করার পর কি আসবে লুকিংটা। সিমেট্রি করব, এখানে সিমেট্রাইজ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে ফোল্ড। এখন এখানে দেখতে পাচ্ছেন সেমিট্রাইজের লাইনটাকে আমরা ইরিস করে দেবো। এখানে দেখেন এই স্ক্রিনে ইরিস অপশনটা আছে, ইরিস করে দিলাম, এ হয়ে গিয়েছে। এখানে এটাকে সিম করে বের করলেও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শর্ট স্লিভের সাথে একটা ক্যাম্প কলার। তো আশা করি আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আহ, আমরা যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হব, আমাদের কাজের উৎসাহ আরো বেড়ে যাবে। তো আবার নতুন কোনো কলার বা নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।